মান এই জন্য মানুষ বলছে কোন সময় এনআরসির টেনশন হয়, কোন সময় আপনার আর কিছু বিপদ হয়, কোন সময় বাবরি মসজিদ নিয়ে বিপদ হয়, কোন সময় মমতা ব্যানার্জিকে নিয়ে টেনশন হয়। জানি না কে কি করে, দেশ ছাড়া করে না বিদেশে পাঠায় না আর কোন জায়গায় ভরে দেয়, এটাই নিয়ে আপনাকে আমাকে টেনশন হয়। কেন টেনশন হয় ভাই? কারণটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, আপনি নিজের অন্তরের মধ্যে যাকে দেখুন যে আপনার অন্তরের মধ্যে ঈমানে কোনো ত্রুটি আছে নাকি। এই মুসলমান, যদি আপনার ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকে, খোদার কসম আপনি যতদিন দুনিয়াতে থাকবেন টেনশন হতেই থাকবে। আর যেই দিন ঈমানের ত্রুটি থেকে আপনি বাঁচবেন, এক আল্লাহর হয়ে যাবেন, আর কোনো আপনাকে ভয় লাগবে না, কোনো আল্লাহকে আর ভয় লাগবে না। শুনেছেন আপনারা বদরের ময়দানে একদিকে ছিলেন 313 জন। কয় জন? একজন একদিকে 313 জন আর একদিকে 1000-এর থেকেও বেশি। কিন্তু ভাই চিন্তা করুন, 313 জনের কাছে ঘোড়া নাই, 313 জনের কাছে নিজা নাই, 313 জনের কাছে ঢাল নাই, 313 জনের কাছে আপনার যুদ্ধের এমন পোশাক নাই। কিন্তু এদিকে আপনার 1000, এই 1000-এর মধ্যে ঢাল আছে, নিজা আছে এবং কি যুদ্ধের পোশাক আছে, ঘোড়া আছে, উটনি আছে, সব কিছু আছে। তারপরেও বেরাদার সেখানে বিজয় হয়েছিল, আপনার যুদ্ধই লাভ হয়েছিল, তো মুসলমান হয়েছিল। কেমন করে আপনি চিন্তা করে দেখুন, তারা কিভাবে বিজয় হলেন, তারা কিভাবে যুদ্ধে আপনার মুসলমান জিতে গেল। এ মুসলমান, একটাই কারণে, তাদের অন্তরগুলো এক আল্লাহর হয়ে গিয়েছিল, তাদের নফসগুলো দুনিয়ার গুনাহ থেকে বেঁচেছিল, তারা আপনার এক আল্লাহকে ভয় করতেন, আল্লাহর হয়ে গিয়েছিলেন, আর আল্লাহ তাদের হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মুসলমানের আপনার বদরের ময়দানে হেফাজত করে নিয়েছিল। জোরে বলো। এই জন্য হেফাজত করে নিয়েছিলেন। কিন্তু আজ আপনি আমি আল্লাহর হতে পারি না। আজ আপনি আমি জলসা করি, আজ আপনি আমি আপনার বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম লক্ষ লক্ষ টাকা খরচ করে জলসা সাজায়, আর সাজাবার পর আপনি আমি এই জলসা থেকে কিছু আপনার হেদায়েতের কথা নিয়ে যেতে পারি না। জলসা বাড়ি থেকে নিজের পকেটে ভরে কিছু বাড়িতে নিয়ে যেতে পারি না। আর আজ আপনি ভাবছেন যে আমি আপনার খুব বড় কাম করেছি। না মুসলমান, শুধু আপনার বড় বড় বক্তা, বড় বড় শায়েখ আপনার বেরাদার আপনার বললে যে হলো তা নয়। বেরাদার, যদি আপনি আপনার গ্রামের ইমাম সাহেবের কাছ থেকে 10টা কথা শুনে একটা কথা যদি পকেটে ভরে নিয়ে গিয়ে আপনি আমল করেন, তো আপনার ইমাম সাহেবের শোনাটাই আপনার কামিয়াব হয়ে যাবে। আপনার ইমাম সাহেবের শোনাটা কামিয়াব হবে। আর যদি আপনি ভাই আমল না করেন, তাহলে আপনি দেশ বিদেশ থেকে বক্তা নিয়ে আসেন, হো হো করে দিলেন, রাত কেটে দিলেন, সকাল হয়ে গেল, ফজরের নামাজ কাজা, মুখে তেলমা তেলমা হয়ে আছে। আপনি ভাবছেন যে আমার চেহারাটাতে রৌনক এসেছে, দেখো আপনার তেলমা তেলমা। এটা তেল নয় ভাই, এটা তুমি যে সারা রাত্রি জলসা শুনে, আলিম ওলামার কথা শুনে আবার বেয়াদবি করে নামাজকে কাজা করলে শয়তান তোমার মুখে প্রস্রাব করে চলে গেছে। শয়তান তোমার মুখে প্রস্রাব করে দিয়ে চলে গেছে। সারা রাত্রি জলসা শুনে যদি আপনার আমার নামাজ কাজা হয়ে যায়, তো বলুন জলসা করে আর শুনে কোনো লাভ হবে? খারাপ লাগছে কি কাকু? খারাপ লাগছে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আফসোস মুসলমান, আজ আপনার আমার নামাজ নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার বলছেন যে কালকে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলছেন যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে সর্বপ্রথম যেটি হিসাব হবে সেটা হবে নামাজ। জোরে বলো, সেটা কি? সেটা নামাজের ব্যাপারে হিসাব নেবে। বেরাদার,
যদি আপনি আমি নামাজে কামিয়াব, তো সব জিনিস থেকে কামিয়াব হয়ে যেতে পারবো। আর যদি নামাজে আপনার বাবাজি নামাজে কামিয়াব না হতে পারি, তাহলে সব আপনার আমার বেকার হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। ও মুসলমানেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, যার আপনার বাবাজি আপনার বেরাদার ফরজের মধ্যে কমি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, একটুখানি দেখো আমার বান্দার কাছ থেকে কোন আপনার নফলি ইবাদত আছে নাকি? যার আপনার ফরজ নামাজ আপনার কমি আছে, তার নফলি দিয়ে আল্লাহ বলবে ফরজ গুলোকে পুরা করে দাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমানেরা, এটা শুধু নয়, আসুন আপনার ভাই প্রত্যেকটা জিনিসের আলামত হয়। যেমন আপনার গরম, আপনার আগুন, আগুনের আলামত হলো আপনার বেরাদার গরম। যেমন আপনার সূর্য, তার আলামত হলো ধূপ রৌদ্র। আপনার বাবাজি যেমন বরফ, বরফের আলামত হলো আপনার বেরাদার কি ঠান্ডা। এই বেরাদার ফুল আর গোলাপ, তার পেহচান হলো আপনার খুশবু। এমনই মুমিনের পেহচান হলো নামাজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুমিনের পেহচান নামাজ। yani আপনার বাবাজি প্রত্যেকটা জিনিসের তো আলামত হয়, প্রত্যেকটা জিনিসের আলামত আছে। আর মুমিনের
আল্লাহ তাআলা গজব নাজিল করে দেয়। যদি আপনি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, নিজের নফসের সঙ্গে জিহাদ করুন। কেন জিহাদ হলো দুই প্রকারের, একটা হলো ছোট জিহাদ, একটা হলো বড় জিহাদ। সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো, ছোট আর বড় আমরা তো একটাই জিহাদ জানি, তার থেকে আরো বড় জিহাদ আছে নাকি? না, ওটা ছোট। তবে কোনটা বড় কোনটা ছোট? আমার নবী বলছে, ইসলামের খাতিরে তোমরা জিহাদ করো, ইসলামের খাতিরে শহীদ হয়ে যাবে, ইসলামের খাতিরে জান দেবে, প্রাণ দেবে, এটা একটি জিহাদ। কিন্তু তার থেকে যেটা বড় জিহাদ, যেই ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে, যেই ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে, এটা হলো ইসলামের খাতিরে জান দেওয়ার থেকে বড় জিহাদ। জোরে বলো, আরেকটু জোরে। এখন ঘুম লাগছে? সুবহানাল্লাহ। নামাজ রোজায় ঈমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গস কুতুব সবাই নামাজ পড়ে ভাইরে, সবাই নামাজ পড়ে। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গস কুতুব সবাই নামাজ পড়ে ভাইরে, সবাই নামাজ পড়ে। আর জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো। ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া থাইকো, জোরে বলো, ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া থাইকো। আর নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, জোরে বলো কারা? যারা সুন্নি। বাবা কবি বলতেছে, নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়া ইয়া সালাম জানাই তারা, ভাইরে সালাম জানাই তারা। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়া ইয়া সালাম জানাই তারা, ভাইরে সালাম জানাই তারা। আর নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দোষো হারাম হইব। ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া থাইকো, জোরে বলো, ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া থাইকো। আর নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, ভাইরে বলেন আল্লাহ তাআলা। জি বেশি জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন ভাই আমি এগিয়ে যাই নাকি? একটু আর মহব্বতে বলুন। ভাই খারাপ লাগতে পারে, খারাপ আজ আমাকে আপনার ভাবতে পারেন যে আপনার খারাপ কথা বলে আমরা কষ্ট করে মেহনত করে জালসা করেছি, আবার এই জালসার মানুষকে বলে আপনার এই কাজ করলে গুনাহ হবে। না ভাই, না না না, জালসা করা আপনার কোনো ফরজ নয়, জালসা করা কোনো ওয়াজিব নয়, জালসা করা সুন্নত নয়, আপনার মুস্তাহাব। যদি করেন তো সওয়াব আছে, আর না করলে গুনাহগার হবে না। কিন্তু এক ওয়াক্তের নামাজ যদি জান বুঝে ছেড়ে দেন, অনেক বড় গুনাহগার হয়ে যাবেন, অনেক বড় পাপী হয়ে যাবেন। ও মুসলমানেরা, আপনি আপনার ভাই জালসা শুনেন, আপনার এই জালসাতে যখন আসবেন, এটাই ইরাদা করে আসেন যেন কিছু পকেটে ভরে বাড়ি নিয়ে যেতে পারি নাকি, কিছু যেন বাড়ি নিয়ে যেতে পারি। বেরাদার বন্ধুগণ, ভাই মুআজ্জাজ সামাইনে কিরাম, তো আপনাকে আমাকে আপনার আজ আমরা এই জালসা সাজিয়েছি গাউসুল ওয়ারা কনফারেন্স নাকি, হ্যাঁ না? গাউসুল ওয়ারা কনফারেন্স। কিন্তু ভাই এই গাউসে পাক কে ছিলেন? গাউসে পাক যার আপনি আশিক হয়ে জালসা সাজিয়েছেন, সুবহানাল্লাহ, গাউসে পাক কি আপনাকে শিক্ষা দিয়েছে? কোন মৌলবি কি বয়ান করেছে যে আমার জালসা সাজালে নামাজ পড়তে হবে না? হ্যাঁ, যে গাউসে আজম আল্লাহকে রাজি করার জন্য
এক এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়েছে। জোরে বলো, এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর। তো বুঝে নেন আপনি বেরাদার, যেই লোকটা এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়েছে, মানে বুঝা যাচ্ছে আল্লাহকে রাজি করার জন্য ও 40 বছর ঘুমায়নি। জোরে বলো, 40 বছর ঘুমায়নি। যদি ঘুমাতো তো ওযু থাকতো না। এ বেরাদার বন্ধুগণ ভাই, তো আপনি আমি সে গৌসে পাকের আশিক সেজে কি করতে পেরেছি ভাই? শুনেছেন আপনারা যে গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি একটা শেপের জন্য 12 বছর আপনার মজদুরি করেছিল। ও 12 বছর শুধু নয় ভাই, শেপটা তো নদী দিয়ে ভেসে যাচ্ছিল, মাছ খেয়ে নিত, আবার পচে যেত, গলে যেত। খাওয়াটা তো অপরাধ ছিল না, ছিল ভাই? খাওয়াটা অপরাধ ছিল না, গুনাহ ছিল না, আপনার ভাই আপনার কোনো অপরাধ ছিল না। তারপরও তিনি আপনার মাপ চাইতে গেলেন কেন? তার নফস বলছে, হে আবু সালেহ, তুই যে শেপটা খেলি, তুই কার কাছে ইজাজত নিয়েছো? যদি বাগানের মালিক তোকে মাফ না করে, ক্ষমা না করে, তাহলে তোর কি হবে বলো? তুমি কি আপনার একবার মাপ চেয়েছো? তোমাকে তো না হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বেরাদার, তার নফস আপনার শুনছে আর বলছে, সত্যিকারে তো আমি তো মাপ চাইনি, ক্ষমা চাইনি। আর আজ আপনি আমি গৌসে পাকের আশিক সেজে মুসলমান ভাই, কত না গরিবের হক মেরে খাই, কত না গরিবকে ঠকাইছি, জমিরাল কেটে খেয়েছি, না ইনসাফি করেছি, মার্ডার করে দিয়েছি, বেঁচে গিয়েছি ফাঁসির কেস থেকেও। কেমন করে ঘুষ নিয়ে ভাই বাবাজিরা, আজ তো আপনি ঘুষ দিয়ে বাঁচতে পারছেন। আজ আপনার কাছে টাকা আছে, দৌলত আছে, এই জন্য। কিন্তু এমন একটি দিন হবে বেরাদার, যেখানে আপনার নিঃশ্বাস নিয়েছেন পৃথিবীতে, নিঃশ্বাসটারও হিসাব হবে কোথায় খরচ করেছেন, সেটারও হিসাব হবে কোথায় নিজের পাটা রেখেছেন, সেটারও হিসাব হবে কোথায় ইনকাম করেছেন, সেটাও হিসাব হবে। তখন আপনি কাকে ঘুষ দিবেন ভাই? কার কাছে আপনি যাবেন? কারোর কাছে যেতে পারবেন না। এ আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ আলাই চলে গেল বাগানের মালিকের কাছে। জোরে বলো, কার কাছে? বাগানের মালিকের কাছে গিয়ে বাগানের মালিককে বলছে, হুজুর আমি ভুল করেছি, ক্ষমা করে দিন, ক্ষমা। বলছে, কি ভুল করেছো? বলছে, ভুল এটা যে একটা শেপ ভেসে যাচ্ছিল নদী দিয়ে, আমি পেয়েছিলাম, খেয়ে নিয়েছি, আপনাকে বলিনি, এই জন্য মাপ চাই হুজুর, আপনি আমাকে মাপ দিন। বাগানের মালিক চিন্তায় পড়ে গেল, হায় রে, যেই শেপ আমার বাগান থেকে কত না মানুষ তুলে নিয়ে যায়, আজ পর্যন্ত কেউ মাপ চাইতে এলো না, আর নদীতে ভেসে যাওয়া শেপটার জন্য আমার কাছে মাপ চাই। তো এ কোনো সাধারণ ছেলে নয়, নিশ্চয় আল্লাহওয়ালা হবে। জোরে বলো, একে ছাড়া যাবে না। দোস্ত, বলবো না শেষ করে দেব? শুনবেন? কে কে শুনবেন হাত তুলে? সুবহানাল্লাহ, সবাই শুনতে চাই। একটা লোককে আমিও দেখতে চাই গৌসে পাকের মোহাব্বতে, গৌসে পাককে ভালোবেসে একটা 2100 টাকা দিতে। এমন কেউ পারবেন ভাই যে আমি গৌসে পাককে ভালোবেসে 2100 টাকা আমি দেব গৌসে পাকের মোহাব্বতে, এই গৌসে পাকের আশিক সেজে? এ মুসলমান ভাই, আপনার কাছে আমি বেশি না চাই, একটা 2100 টাকাই চেয়েছি। এই যে দেখেন আপনার সুবহানাল্লাহ, আপনার এই যে দেখেন আমার আপনার এই দাদা আপনার সুবহানাল্লাহ এসেছেন ছুটে গৌসে পাকের আশিক হয়ে। সুবহানাল্লাহ, দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে। হাজী ইব্রাহিম মরহুম আমারই নামে, উনি এই মসজিদের সেক্রেটারি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তার ছেলে দিয়েছেন আপনার ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী
তাড়াতাড়ি নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেন উনার দানকে কবুল করে, সকলে বলি আমিন। আচ্ছা, উনার একজন সাথী হতে পারবেন না? হ্যাঁ, উনার একজন সঙ্গী। আমি 2100 টাকা দেব আপনার গৌসে। এ ভাই অপারেটর সাউন্ডটা মনিটরে বাড়াও না, কমিয়ে দিচ্ছ কেন? সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার এই একজন আর দাদা, নামটা কি আপনার? রমজান আলী। নারে তাকবীর, নারে রিসালাত। রমজান আলী ভাই আমার 2100 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়ায়ে উঠাবে রোজা শরে। ভাই দুটা হয়েছে, আরেকটা যদি দেন নম্বর 3, আমি দোয়া করে দেব যাই যেন তার ভালো ভালো দিন। একটা আমার ভাই এমন একজন দরদি নাই যে আমি গৌসে পাককে ভালোবেসে 2100 টাকা দিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন সুবহানাল্লাহ, আমার দাদা বাবার নামে কি নাম আপনার? ফারাজুল হক। আপনার মা আছে তো মায়ের নামে একটা 500 টাকা দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রাগ করলে, রাগ করে দিলে, যে রাগ করে দিয়েছেন নিয়ে নেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনার বাপ মাকে ভালোবেসে 2600 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? ফারাজুল হক ভাই আমার দিয়েছেন 2600 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। কয়টা হয়েছে? 3টা নাকি? আরেকটা হলে জোড়াটা হতো না? আরেকজন নাই? আপনার নিজের মাকে ভালোবেসে, বাপকে ভালোবেসে একটা লোক আর নাই ভাই। আমি মায়ের শানে দুটি ছন্দ পড়ছি, কবি বলছে একবার শুনে যায়। মা তুমি কেমন আছো? জোরে বলবেন সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে? তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি। তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে। তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। তোমার জন্য মরহুম শফিরের নামে 1500 আর 600 টাকা না? আর দিয়ে দিন 6 লাগবে না হাসরে আপনাকে আর ভয়। সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনার বাবার নামে দিয়েছেন 6, কয়টা হলো? 4টা। ইমামে হাসান, ইমামে হুসেন, আলী, ফাতেমা, নবী, কয়জন হলো? 5 জন। এরা পাক পাঞ্জাতন। এই 5 জনকে ভালোবেসে একজন দেন। দেবেন না? সুবহানাল্লাহ। একটা লোক নাই আর রাগ করে দিলে? রাগ করে হয়েছে? সুবহানাল্লাহ, দেননি রাগ করে। যাই হোক, রাগ করে আমি ফের নেব না নাকি? নাই ভাই, পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 নম্বরে একজনকার কাছ থেকে চাই। দেখেন চট করে দেন, আমি চট করে বক্তব্য শেষ করে দেব। আবার শায়রে ইসলাম আপনার ওনাকে মাইক তুলে দেবেন। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার একটু চট করে আসেন। একটা লোক নাই ভাই আপনার এই 5 নম্বরে। তবে একটা কথা শুনেন, আমি আশাদারি হয়ে থাকলাম যদি ওটা বেশি, আপনি আমি গিয়ারো শরীফ মানায় এই গাউসুল ওয়ারা কনফারেন্স গৌসে পাকের নামে আপনি আমি গিয়ারো শরীফ মানায় গৌসে পাককে ভালোবেসে একটা লোক পারবেন 1100 টাকা গৌসে পাকের নামে দিতে? সুবহানাল্লাহ। পারবেন না?
ওদিকে আপনার গেটে ভাই যারা আছেন দয়া করে যদি আপনারা এসে বসেই যেতেন ভালো হতো। যদি আপনারা একটু ওয়াজ শুনতেন একটু ভাই, তারপর আপনাদের যার আশায় এসেছেন হ্যাঁ তাকে দিয়ে দেব। 1500 আপনার নাম ইনুস। নারে তাকবীর, নারে রিসালাত। ইনুস ভাই আমার 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটা হয়েছে। আমি আপনার কি নাম আপনার? আবুল ভাই। নিজের আপনার মায়ের নামে 500, নিজের বাবার নামে 500, নিজের বউয়ের নামে 500, 1500 টাকা করেছেন দান। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার নাম হ্যাঁ কি নাম আপনার? আব্দুল জব্বার চাচা আমার। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্দুল জব্বার আপনার 1100 টাকা। আপনার 3টা হয়েছে ভাই, আরেকটা নাই, জোড়াটা তাড়াতাড়ি হয়ে যায়। এ বাবাজি বন্ধুগণ ভাই সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চট করে আপনার একটু দিয়ে যায়। আমি ছন্দ পড়ব ভাই। মোহাম্মদ নসিরউদ্দিন 1100। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ নসিরউদ্দিন 1100।